रंगीनियों से सजा भारत अनोखा रात ভোটের আগেই জোড়া চমক, এক জোড়া নতুন ট্রেন পেল জলপাইগুড়ি। শিলিগুড়ি ও এনজেপি থেকে বামনহাট ও বালুরঘাটগামী ট্রেন দুটির যাত্রাপথ সম্প্রসারিত করল রেল মন্ত্রক। হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে গন্তব্যে পৌঁছবে এই ট্রেন দুটি। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নয়া যাত্রাপথের। জলপাইগুড়ি টাউন স্টেশনে হাজির ছিলেন কাটিহার ডিভিশনের এডিআরএম আর.কে. সিং, ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, টাউন স্টেশন ম্যানেজার নিতাই দাস সহ অন্যান্যরা। এদিন টাউন স্টেশন চত্বরে মঞ্চ তৈরি করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য বিতান কত্থক কেন্দ্রের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাধারণ মানুষের পাশাপাশি হাজির ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, টাউন মণ্ডলের সভাপতি মনোজ শাহ, বিজেপি নেতা শ্যাম প্রসাদ সহ অন্যান্যরা। এডিআরএম আর.কে. সিং বলেন, প্ল্যাটফর্মের সম্প্রসারণ সহ একাধিক উন্নয়নের কাজ হয়েছে এই স্টেশনে, আরও কাজ হচ্ছে। সংসদীয় অধিবেশন থাকায় এদিনের অনুষ্ঠানে থাকতে পারেননি জলপাইগুড়ির সাংসদ চিকিৎসক ডক্টর জয়ন্ত কুমার রায়। অনুষ্ঠান মঞ্চে ভার্চুয়াল মাধ্যমে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী আমাদের দাবিকে মান্যতা দিয়েছেন, তাদের ধন্যবাদ। এই দুই ট্রেন চালু হওয়ার ফলে সাধারণ মানুষ এবং কৃষি ব্যবসায়ীরা উপকৃত হবেন। এদিন সবুজ পতাকা নেড়ে ট্রেনের সূচনা করেন রেলকর্তা এবং জনপ্রতিনিধিরা। রেল দফতর সূত্রে খবর, হলদিবাড়ি থেকে ছেড়ে বামনহাটের ট্রেনটি জলপাইগুড়ি স্টেশনে ঢুকবে সকাল 5:05। সন্ধ্যায় 7:30টায় ফের এই স্টেশনে ঢুকবে ট্রেনটি। অপরদিকে বালুরঘাটগামী ট্রেনটি হলদিবাড়ি থেকে ছেড়ে জলপাইগুড়ি স্টেশনে ঢুকবে ভোর 5:35। রাত 8:55 ফিরে আসবে ট্রেনটি। বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, ভোটের মুখে উদ্বোধনের বিষয়টি ঠিক নয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেল মন্ত্রক সহ সমস্ত দফতরই বিকশিত ভারত গড়তে একযোগে কাজ করে চলেছে। এখানকার সাংসদ রেল যোগাযোগের উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এদিকে রাজ্য সরকারকে স্পিড ব্রেকার সরকার বলেও কটাক্ষ করেন বিধায়ক। দিদি, ভোটের মুখে দুটো ট্রেন উদ্বোধন, কি বলবেন? দেখুন, ভোটের মুখে বলে দাও, রেল দপ্তর নরেন্দ্র মোদী ওখান থেকে যে বিকশিত ভারতের যে সমস্ত কাজকর্ম চলছে, তার মধ্যে সারা বছরই এই রেলের দপ্তরের কাজ চলছে। রেলের ব্যাপক উন্নয়ন হচ্ছে, আপনারা জানেন। আজকে শুধু একটা ট্রেন থেকে এই দুটো ট্রেন ছাড়া হলো, আপনারা ভাবছেন হয়তো ইলেকশনের মধ্যে দুটো ট্রেন এখানে ছাড়ছেন, তা কিন্তু নয়। আমাদের জয়ন্ত রায়, যিনি এমপি, জলপাইগুড়ির এমপি, তিনি দিন রাত পায়ের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছেন কি করে এখানে উন্নয়ন হবে, জলপাইগুড়িবাসী কীভাবে এখান থেকে উন্নয়নটা পাবে। আজকে দুটো ট্রেন ছাড়া হয়েছে, হলদিবাড়ি আপনার বালুরঘাট একটা, আর একটা হলদিবাড়ি বামনহাট। দুটো ট্রেন, এই ট্রেনে বিশেষ করে সাধারণ মানুষ, তারপরে যারা মনে করুন সবজি বিক্রি করে, যারা কৃষক, বিশেষ করে অল্প মানে যারা মানুষ, তারা কিন্তু এই সুযোগটা পাবে। তাছাড়া যারা ইমার্জেন্সি যেতে হবে, হয়তো ওই মুহূর্তে ট্রেন লাগছে, শিলিগুড়িতে যাবে বা কোনো দরকার, সেই সময় ট্রেনগুলো ছিল। এই ট্রেনগুলো হওয়াতে তারা শিলিগুড়িতেও যেতে পারবে, অন্যান্য জায়গায় যেতে পারবে, কোনো বড় ট্রেন ধরতে পারবে। সব রকম ব্যবস্থা করা হচ্ছে। পেশেন্ট নিয়ে যেতে পারবে। পেশেন্ট নিয়ে যেতে হলে আপনার বন্দে ভারত ধরবে বা অন্য ট্রেন ধরবে, সেগুলো মানে ব্যাপক। রেল দপ্তর যেভাবে উন্নয়নটা করছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অশ্বিনী বৈষ্ণবজি যিনি রেলমন্ত্রী রয়েছেন, এবং তার হাত ধরে জয়ন্ত রায়, তিনি লোকাল জলপাইগুড়ি জেলা লাফিয়ে উন্নয়ন করে বেড়াচ্ছেন। শুধু ইলেকশন পারপাস নয়, মানুষের কাছে সবসময় যাচ্ছেন। প্রচারে কি এগুলো ছাড়বা? এগুলো প্রচার কি করতে হয় বলে মনে হয়? আমার মনে হয় মানুষ উপভোগ করবে, মানুষ দেখছে, এটা প্রচারের প্রশ্ন আসে না। ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ।
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।